সামনে কি কাজ আসছে নতুন? সামনে আমার তো দুটো সিনেমার ঘোষণা আসছে এবং সেটা নিয়ে প্রিপারেশন নেওয়া হচ্ছে। এছাড়াও ওটিটি নিয়ে ভাবছি, স্ক্রিপ্ট পড়ছি। সো আমার মনে হয় যে একটা সময় যখন আমি শুরু করি তখন অনেক ভাবতাম, ভেবে ভেবে কাজ করার চেষ্টা করতাম। প্রথমত বুঝতামই না, যখন একটু একটু বোঝা শুরু করি তখন আসলে অনেক ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রেশনের জন্য অনেক বেশি ডেডিকেটেড ছিলাম। এবং তখন সবগুলো যে পুল অফ করতো তা না, সবগুলো যে দর্শক নন্দিত হতো তাও না, কিন্তু আমার ইচ্ছাটা ছিল যে এই প্র্যাকটিসের মধ্যে থাকলে আমার খুব সহজ হবে আমার সামনের জীবনে সামনে যখন কাজ করবো তখন সহজ হবে। সো এইদিকে আমি তো একটা দর্শন বা আইডিওলজি ফলো করি, যারা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করে আসছে তাদেরকে কেন জানি অদ্ভুতভাবে আমি কানেক্ট করতে পারি, ভালো লাগে। তো ওই জায়গা থেকে একটা তো আমার ইচ্ছা ছিল। এবং তারপরে যখন আমি দর্শক জনপ্রিয়তা পাই তখন আসলে অনেক সময় নিয়ে কাজ করতে পারতাম না, খুব প্রেশার থাকতো কাজের। তো সিনেমার ক্ষেত্রে বা এখন হয় না যে একটা সময় পার হয়ে যাওয়ার পর একটা কিছু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করলাম, কিছু জিনিস আমি বোঝা শুরু করলাম, তখন আমি আসলে চাই যে একটু সময় নিয়ে কাজ করতে। সো এই জন্যই একটু প্রিপারেশনের সময় লাগছে আর কি। আমার মনে হয় যে সেগুলোর আউটকাম যখন ভালো হবে, আশা করি সময় নিয়ে কাজ করলে সেটা ভালো হয়। এবং সবগুলো এটা তো একলা আমার পক্ষে করা পসিবল না। এবং আমার মনে হয় যে অ্যাক্টররা আসলে অনেক বেশি নির্ভরশীল, মানে ওই স্ক্রিপ্টের উপর, ভালো স্ক্রিপ্টের উপর নির্ভরশীল, গুড ডিরেক্টরের উপর নির্ভরশীল, এবং গুড টিম না থাকলে অ্যাক্টররা আসলে একলা কিছু করতে পারে না। তো যেহেতু এটা কালেকটিভ আর্ট ফর্ম, তো আমার মনে হয় যে একটু সময় নিয়ে করলে আমি অন্তত পক্ষে নিজেকে আগে স্যাটিসফাই করতে চাই যে আচ্ছা আমি হয়তোবা পুরো সময়টা দিয়েছিলাম। তো এই জন্য আর কি এখন একটু সময় লাগে আর কি। এই যে এবার যখন সুরঙ্গের জন্য অ্যাওয়ার্ড পেলেন, আপনার যদি বলি যে আপনার কম্পিটিটর যে বা যারা ছিলেন সেই জায়গা থেকে কিন্তু মানে এই যে আলাদা করে অ্যাওয়ার্ড পাওয়া, হ্যাঁ এটা ট্রু যে ওই টাইমে যে কটা সিনেমা রিলিজ হয়েছে খুবই, দুটোর কথা যদি আমি বলি তাহলে তুমুল জনপ্রিয়, বা দুটো আলাদা জনরা ছিল, আলাদা ভক্তকুল ছিল। তো যখন অন্য একজনের ভক্তকুলেরা বিভিন্ন মন্তব্য করে তখন সেটা আফরান নিশো কিভাবে হ্যান্ডেল করে? হ্যান্ডেল না, আমার কথা হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মনে হয় যে এই মন্তব্য সবসময়ই ছিল, এমন না যেটা খুব নতুন করে মন্তব্য আসে। আর আমাকে সমালোচনা, আলোচনা এই দুটো জিনিস আমাকে ভাবায়, আক্রমণ আমাকে কখনোই ভাবায় না, কারণ এটা অহেতুক। আর সবাই যে একভাবে রিয়্যাক্ট করবে সেটাও না। সো আমি আসলে এখন ওয়ান কাইন্ড অফ এই সেলিব্রেশন মোডে আছি। আমি যে ওগুলো নিয়ে খুব বেশি বিচলিত বা বিব্রত বা ভাবছি তাও না। তো আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো, কিছু মানুষ কিছু কথা বলবে এবং তারাও হয়তো বা কনসার্ন। সো আমার কাছে মনে হয় যে এই যে কারা আলোচনা বা বিতর্ক বা বলবো আক্রমণ যেটাই হোক না কেন, সেটা করে কারা? যারা কনসার্ন, হ্যাঁ, যারা আসলে এই জিনিসটা যাদেরকে ভাবাচ্ছে, হয়তো বা কাউকে খুব পেইন দিচ্ছে অথবা কাউকে খুব বেশি উৎফুল্লতা, হ্যাঁ। সো এই বিষয়টা তো আসলে তাদেরকে ভাবাচ্ছে, হ্যাঁ। যারা আনন্দিত তারা ভাবছে যে আমরা আনন্দিত, উৎফুল্লতা দেখাচ্ছে, এবং যারা হয়তো বা মনে কষ্ট পাচ্ছে, তো আমি বলবো যে আসলে নমিনেশন পাওয়াটা অনেক বেশি সম্মানের। আমার কাছে মনে হয় যে যারা নমিনেটেড ছিলেন তারা সবাই যোগ্যতা রাখে এই সম্মাননা পুরস্কার পাওয়ার। সো আমার কাছে মনে হয় যে এইটাকেই পুঁজি করে সামনের দিকে আগানো ভালো। আর আপাতত আমি খুব সেলিব্রেশন মোডে আছি। আমার মনে হয় যে আমার যারা ভক্তকুল, যারা অনলাইনে এবং বিভিন্ন জায়গায় ভোট করেছে, এবং এটা আসলে তাদের পাওনা বা তাদের পাওয়া। সো থ্যাংক ইউ সো মাচ টু মাই অডিয়েন্স এবং ফ্যান যারা আছো, যারা ভোট করেছো, আমাকে উইন করেছো, এই সম্মানটা তোমরা দেখিয়েছো। সো আই লাইক হচ্ছে এটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা আসলে আমার ভক্তরা যেমন আমাকে মানে চোখে চোখে কানেক্ট করে, এটা আসলে ভালোবাসা।